হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো সেদিন চলে গেছিলাম আমি আমার দিদির বাড়িতে আইবুড়ো ভাত খেতে। আর এটা ছিল আমার 4-5 নম্বর হবে হয়তো, যাই হোক। তো সেদিন চলে গেছিলাম দিদির বাড়িতে আইবুড়ো ভাত খেতে। তো দিদি আমাকে অনেক দিন ধরে বলছে বনু আয়, কিন্তু শোনো, আমার একদমই টাইম হয়ে উঠছে না। কারণ সবাই আমাকে একদিনেই বলছে অর্পিতা তুই আমাদের বাড়িতে আজকে খাবি। কি করে হয় বলো? আর সবাই ভারী খাবার করছে, কেউ হালকা খাবার করছে না। একদিনে যদি 2-3টে করে আমার নিমন্ত্রণ থাকে, তাহলে আমি যদি সব বাড়িতেই ভারী খাবার খাই, আমার অবস্থাটা কি হবে তোমরা ভাবতে পারছো একটা বারো? ও একটা কথা ভালোভাবেই জানে যে ও যদি আমাকে 10-12 একটা কথাই বলে যে তুই আয়, আমি তবুও যাব না, আমি আমার টাইম বুঝেই যাব। ও না পেরে মাসির হাতে ফোন ধরেছে, মাসি আবার বাবাকে বলেছে, তারপরে না পেরে যাওয়া যায় বলো তোমরাই একবার। তো কিচ্ছু করার নেই, শেষ পর্যন্ত বাবাকে যেহেতু বলে দিয়েছে আপনার মেয়েকে কালকে আমার বাড়িতে পাঠিয়ে দেবেন, সেহেতু আমার আর বলার কিছু নেই। যার জন্য দু বাড়িতে আমার নিমন্ত্রণ ছিল, সেখানে আমি না করে শেষ পর্যন্ত ওর বাড়িতে আমাকে যেতে হলো। অনেকগুলো পেয়ে গেছি আজকে। খাওয়াবি না? খাওয়াবি না আমাকে? ইমা কি বলে কেন? বিয়ে হয়ে গেছে তা খাওয়াবি না আমাকে? বিয়ে হয়ে গেছে, তুই দক্ষিণা পেলে সেগুলো দিয়ে খাওয়াবি না? তুমি ভাগ দেবা। একটা থালা নিয়ে বসতে ভালো থাকো, সুখে থাকো, বর নিয়ে। তাই বলো, বাদাই তো সবাই পরে বাংলাদেশে জামাই নিয়ে যায়, তারপরে খাওয়াই স্টাইলে। এটা হয়ে গেল। কি? ও আমাকে দিচ্ছে না, তোকে না।